আসল না কষ্ট কইরা বুঝছেন মামা থাকা আমি আমরা দাওয়াতে পারি। আসসালামু আলাইকুম হুজুর, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আস্তাগফিরুল্লাহ, তোমার নাম রাহিল না? রাহিল রাহিল। তাহলে জাহিলের মতো কথা কাউ কে লাগা মিয়া? তোর জায়গা আমি নিউ ইয়ার পার্টিতে কই দিতেছো? হুজুর আমি তো বারে যাইতেছি বারে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চলো চলো আমগুলো চলো চলো। মাওলানা সাহেব আমার কই লয়ে যাইতাছেন? চলো তোমার এক চিলাই পারে দেই 40 দিনের লিগা। হ্যাঁ কি কয় আমার 40 দিনে চিল্লালে যাব? আমি যাইতেছিলাম বারে, আমার কই লয়ে যাইতাছে? হুজুর আমার তো একটু বাইক ফোন দিয়া কোন লাগবো। এই যে লাও ফোন ফোন তাড়াতাড়ি ফোন দেন। হ্যালো আম্মু, আমি না 40 দিন যাইতেছি 4 দিনে। কি কো বাবা, আল্লাহ তোমার কবুল করছে বাবা। কি জামুগা? যাও যাও 40 দিন কি চিল্লা দিয়ে তুমি যাও। ফোন রাখো। নিজের খেয়াল রাখো বাবা। ওকে। চলো চলো পারে দিই তোমারে। হুজুর আমার জামা কাপড়। আরে আল্লাহর রাস্তায় গেলে আল্লাহ এমনি রহমত বরকত দেয়। জামা কাপড় টাকা সব ব্যবস্থা দেবে। চলো চলো চলো। الحبيبي ولا ولا Got you the bum, you're the loving machine. মামা 2 দিন পর হ্যাপি নিউ ইয়ার। পাশের এলাকায় সবাই ডিজে মজা আইনা মনে কর যে বোম টোম সব কিনা লাইছে। আমরা কি বেটা হ্যাপি নিউ ইয়ার পালন করতাম না বেটা? কি কস? তাহলে মামা একটা কাম করি, আমরাও শুরু করে দিই। তোর কাছে টাকা পয়সা নাই? কিন্তু মামা 3 মাস ধরে তো আমার চাকরি নাই, আমি তো বেকার, আমার তো একটা টাকা পয়সাও নাই। কি রে রন, তোর কাছে টাকা পয়সা আছে? না 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 ভাই, আমার কাছে টাকা আইবো কোনতে? আমি তো 2 মাস ধরে স্কুলে যাই না, বাইতে টাকা চাইলে খালি জোতা মারি ছাড়া আর কিছু দেয় না। মামা আমার কাছে একটা প্ল্যান আছে বুঝছো? কি প্ল্যান? রোহানগো বাড়ির সামনে একটা লোহার কারখানা আছে। তো মনে করো ওই জায়গায় মনে করো সবাই রাত্রে নাইট ডিউটি করে, তো দিনের বেলা বেটা পুরো কারখানা খালি থাকে। আমার রোহানগো বাড়ির সামনে লোহার কারখানা বুঝছো? রোহানরে তাহলে আমরা লোহা চুরি করতে পারে, কি কস? এই না 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 ভাই না, তোমরা কি জেলখানায় কি হ্যাপি নিউ ইয়ার করতে চাও নাকি বাইতে করতে চাও মিয়া? আমার তোমরা কারখানায় চুরি করতে পারাইবা? রোহান যাস না তুই, মামা আমগা আদর ছোট ভাই, যা লোহার কেজি 100 টা লরি বেচলাম আর সেই পার্টি করতাম। যা রোহান তুই আমাকে আদরের ছোট ভাই, জানি তুই পারবি, যা উপরে যা। লোহার কেজি 100 টাকা করে যদি লোহা আনতে পারোস, আমরা বারবিকিউ যা আছে ডিজে মুজে সব হ্যাপি নিউ ইয়ার করতাম। যা যা রোহান যা। ভাই এটার ভিতরে তো আমার যাইতে ডর করতেছে, আমি এই জায়গার ভিতরে ঢুকমা, আমার যদি কি কি কিছু হয়ে জায়গা কিছু হইতো না, যা আমরা আসি তো, যা যা সমস্যা নাই, যা। লোহার দেখেন কেজি বললাম 100 ভাই। ও যা। কি রে মামা, রোহানে কতক্ষণ আগে গেল, এখন আইতাছে না? কি কোনো সমস্যা টমস্যা হয়েছে নি? আরে না বেটা, মনে লোহা টুকাইতাছে, লিয়ে দেরি হইতাছে। ওই লোহা পাইছি। ইয়েস, লোহা পাইয়া লাইছি। এই কল আইছে, রোহানে কল দিছে। কি রে রোহান? হ্যালো শান্ত ভাই, আমি তো ভাই 10 কেজির উপরে ভাই লোহা এই ভাই পাইছি। কি কস, অনেক লোহা পাইছস? ভাই আপনার ভাই চালু আইন ভাই, এমন ভারী ভাই আলগাইতে পারতাছি না ভাই, চালু আইন। আচ্ছা আচ্ছা আমরা আইতাছি। ওই বেটা অনেক লোহা পাইছ, আনতে আসতেছে না, এলে আমাকে কল দিছে। চল চল। লোহা চুরি করতে আইছস? কাকা আর আইতাম না কাকা, আমার কাকা সাইডা দেন কাকা। ওই কই রে, তোর তো খুঁজে পাইতাছি না। ওই যে ওই ওর দি বাইন্দা রাখছে। কাকা কাকা ওই যে হেরা দুডাও কাকা আমার লগে আছে, ওই যে হেরা আমার হিগাইছে। আরে না না আমরা লাগেন না, কি কর উঠতে উঠতে। এই ওই দুটার তোর কেডা সুদার ধর, ওই দুটার ধর। কি রে পাশা, তুই এমন অবস্থা বিকাল হয়ে গেছে, বাট আমি তো বারবি করলে মুরগি টুরগি আইনা রেডি করে লাইছি। এটা কোনো কথা ক? হ্যাঁ কি রে কামা চান, তোরা কইছি বেটা কয়লা লই, তুই এখন কয়লা লই অবস্থা বিকাল হয়ে গেছে, একটু পর সন্ধ্যা হয়ে যাবো, তাড়াতাড়ি কয়লা লই আয়। এটা কোনো কথা বেটা? আজকে হ্যাপি নিউ ইয়ার রাইতে বেটা, হ্যাঁ তাড়াতাড়ি আয়। মানিক চান কই বেটা? তোরা বেটা কইলাম যে ই লই দে, এই যে বারবিকিউ করমু যে মশলাপাতি লই, তুই এখন আস না। এটা কোনো কথা? আমি বেটা ছাদের উপরে বই রইছি, বিকাল হয়ে রইছে, এখন আস না। কি কস বে? তাড়াতাড়ি আয়, হ্যাঁ তাড়াতাড়ি আয়। ভাই ভাই নাদিম ভাই কি আইছিল না? না হয়তো এখন আহেই নাই ভাই। হ্যাঁ তো মাইয়া লইয়া আজকে বাবু আমরা রুমে যাবো। হ্যাঁ ঠিক আছে, আজকে বছরের প্রথম। হ্যালো নাদিম। হ্যালো মামা। মামা তুই কই রে? মামা আমি তো বাসায় মামা, আমার তো শরীরে অনেক জ্বর, আমার বাপ মা আটকে রাখছে আমার, বাড়িতে দিতেছে না, গেটে তালা দিয়া কই জানি গেছে গা। ও কি কস, আন্টি বাসাতে বাড়িতে যায় না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আন্টি বাপ মার কথা তো শুনতেই হয়। ঠিক আছে, পরের বছর আমরা একলগে হ্যাপি নিউ ইয়ার করবো না। ঠিক আছে ঠিক আছে। ও মামা ঠিক আছে, পরের বছর করবো না। আচ্ছা
শালা আজকে ওর খবর আছে, চল। আরে দুষ্টু, তুমি মিথ্যা কথা বললা কেন? আরে ডি কোন লাগে বুঝবা না তুমি। আজকে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগতেছে বেবি, আজকে কিন্তু তোমাকে অনেক আদর করব। যা দুষ্টু, আমার লজ্জা লাগে। আরে ভাই পার্কে টিকিট কেটে ঢুকছি, জান ডিস্টার্ব করে না। কিরে মামা, এটা তোর ঘর? হ, ভালোই ঘর গেছো, চারিপাশে কি শুধু জঙ্গল পার্ক খেত, ভালোই আমার মায়া লইছে। এটাই তোর ঘর? ঠিক আছে, ভালো নিউ ইয়ার পালন করে হ্যালো হ্যালো। আরে না মামা, তুই তো বুঝছিস মামা। যদি বইছো পাট খেতে, ঠিক আছে, সমস্যা নাই। কালকে আইবো না মামা, বিপদে পড়ছি, একটু বাসা। মামার টাকা লাগবে, দেশ না বাইকটা লয়ে বাইর হয়, তখন খেলে আইও। আরে মামা না না, আজকে যার লোক হ্যাপি নিউ ইয়ার শুরু করছো না, হ্যাঁ লোকই থাকো, হ্যাপি নিউ ইয়ার। মামা কালকে বারবিকিউ পার্টিতে সে হয়েছে, বুঝছো? আমি কই তার 31st সে একটা ই করছি, মনে কর বারবিকিউ করা হয়েছে। মামা বারবিকিউ রে যা হইছে। আরে মামা তোরা তো কালকে গোস্ত অনেক আগে বারবিকিউ অনেক আগে খাই লাইছস। কি রে, তুই না কালকে নিয়ত করলি নতুন বছর হইলে তুই কোন উল্টা পাল্টা কোন সিগারেট মদ পানি কিছু খাবে না, ভালো হয়ে যাবে, তুই দিয়ে না আবার সিগারেট খাওয়া শুরু করলি? মামা বুলেট টান দিয়ে লাইছি, কালকে নিয়ত করছিলাম, এখন তো টান দিয়ে লাইছি, এখন আর কি করবো? নেক্সট ইয়ার তো ইনশাআল্লাহ। তুই আর ভালো হইতি না রে। নেক্সট ইয়ার। মামা বুঝছস, কালকে তো হ্যাপি নিউ ইয়ার। মনে কর হ্যাপি নিউ ইয়ারে কি কি লাগে, বারবিকিউ, কয়লা ময়লা, ডিজে পার্টি, আতশ বোম বোম যা আছে সব মনে কর যে আমি রেডি করব। কি কও ভাই, আসলেই ভাই? আরে ভাই তুমি ভাই আমগো ভাই বড় ভাই মানুষ ভাই, তোরা খালি আবি খাবি নাচবি আর এনজয় করবি, বুঝছস? খালি তোরা 2000 করে 4000 টাকা দিবি, বুঝছস? কি কস মামা, তুই সবকিছু ম্যানেজ করবি? আর আরে হ বেটা, তোরা খালি আবি খাবি এনজয় করবি, খালি 2000 দুজনে 2000 করে 4000 টাকা দিবি, আর কিচ্ছু লাগবে না, বুঝছস? সেই এনজয় করবি। আচ্ছা তাহলে কালকে আমরা আইতাছি। হ্যাঁ ঠিক আছে, যা তাহলে কালকে আয় বলবি, আমি সব রেডি করতেছি, ঠিক আছে? অবশ্যই ভাই আমু ভাই, কালকা ভাই আমু না। আচ্ছা ভাই, হ্যাঁ ওকে ওকে। শালা একটা মুরগির দাম 150 টাকা 200 টাকা, 1 কেজি একটা মুরগি আনবো 200 টাকা দিয়া, একটু মশলাপাতি দিয়া 3 টাকার ভিতরে সেট করলাম। কয়লা আমরা তো টোকা লয়ে পড়বো, আমার তো ব্লুটুথ স্পিকার আছে, আইনা গো মোবাইল ডিজে, শালা 2000 করে 4000 টাকা লইবো, 1000 টাকা সেট করুন, 3000 টাকা আমার পকেট। ও মামা তোর আইসস? মামা হন, আমি মনে কর বারবিকিউ হইতে শুরু করে ডিজে মোজা যা আছে এভরিথিং সব ব্যবস্থা করছি। এখন তোরা দুইজনে 2000 করে 4000 টাকা দে বেটা, বিল হয়েছে 6000 টাকা, এক্সট্রা আমি নিজে আরো 3000 টাকা ভরছি। দে দে দে। না রে মামা, কালকে গার্লফ্রেন্ড রেলে একটু ডেটে গেছিলাম, তো টাকা পয়সা তো আমার তো একটাও নাই, সব শেষ হয়ে গেছে। কি কস মামা? আর ভাই আমার দিকে তাকাইলে ভাই কাম হইতো না, আমার দাঁত ব্যথা, আমি কালকা ডাক্তার দেখাইছি, সব টাকা শেষ হয়ে যাবে, আমার মারলো একটা টাকাও বাড়িতো না। থাক মামা, আয়োজন তো সব করিয়ে লেছিস না, পার্টি দলে করিয়ে লে, আমরা যাই। সাথে না শালার নিজের পকেট থেকে বললাম 2000 টাকা সব আয়োজন করছি, একটা টাকা দিও না, সব নিবিলে আমার দিতে হইব। যাও। তো গাইস, আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কার ক্যারেক্টার সবচেয়ে বেশি ফানি হয়েছে ওইটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই আমাদের ফেসবুক পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন, আমাদের ফেসবুক পেজে কিন্তু নতুন নতুন ফানি ব্লগ আসতেছে, আর ইউটিউব চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন ব্লগ আর নতুন ফানি ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকেন।